ত্রেতা যুগের প্রথম দিকে এক কন্যার জন্ম হয়, নাম বেদবতী। সে সংকল্প করে, আমি একমাত্র ভগবান বিষ্ণুকেই স্বামীরূপে স্বীকার করব। সে একাই জঙ্গলে থাকত, দিনরাত আগুনের কাছে বসে তপস্যা করত। না কোনো ভয়, না কোনো ইচ্ছে, শুধু একটাই ব্রত আর একটাই লক্ষ্য। একদিন মহারাজ রাবণ ওই বনের মধ্য দিয়ে যাচ্ছিল। বেদবতীকে দেখে তার বাসনা জেগে উঠল এবং সে বলল, আমি তোমাকে আমার পত্নী বানাবো। আমি লঙ্কার মহারাজ রাবণ। বেদবতী শান্তস্বরে উত্তর দিলেন, আমি কেবল বিষ্ণুকেই আমার পতিরূপে স্বীকার করব। রাবণ জোর জবরদস্তি করা শুরু করলো। আর তখনই বেদবতীর চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। সে বলল, তুই আমাকে অপমান করেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি। আমি আবার জন্ম নেব এবং তোর বিনাশ ঘটিয়েই ছাড়ব। এই কথা বলে বেদবতী আগুনে ঝাঁপ দিলেন, কিন্তু সে মরেনি, অমর হয়ে রইল। তার আত্মা আকাশের দিকে উঠে বিলীন হয়ে গেল এক প্রতিশোধের আগুন নিয়ে। বহু যুগ পরে মিথিলায় আকাল দেখা দিল। রাজা জনক জমিতে চাষ করা শুরু করলেন। চাষ করার সময় শক্ত কিছুর সাথে তার লাঙলের ধাক্কা লাগে আর ধরিত্রী ফেটে যায়। সেখান থেকে জন্ম নেয় এক দিব্য কন্যা, তেজস্বী, শান্ত ও অগ্নিময়ী। জনক ওই কন্যাকে কোলে তুলে নেন। সেই মুহূর্তে স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। বেদবতী পূর্বজন্মের প্রতিজ্ঞা অনুসারে পরবর্তী জন্মে সীতা হয়ে উঠলেন। তারপর এলো সেই সময় যখন রাবণ সীতাকে হরণ করেন, কিন্তু সে এটা জানতো না, সে সেই আত্মাকেই স্পর্শ করছে যে তাকে অভিশাপ দিয়েছিল। অশোক বনে বন্দিনী সীতা বিষণ্ণ ছিলেন, কিন্তু ভেতরে বেদবতী জেগে উঠেছিলেন। হনুমান রামের আংটি নিয়ে পৌঁছালো। সীতা হেসে বলল, এখন সময় চলে এসেছে। ধ্যানমগ্ন সীতা দেখলেন রাবণের মৃত্যু, লঙ্কার বিনাশ। রামের বিজয় হলো, কিন্তু এটা বেদবতীর প্রতিজ্ঞার পূর্ণতা ছিল। রাম অগ্নি পরীক্ষা নিল, সীতা আগুনে প্রবেশ করলেন, কিন্তু আগুন তাকে না ছুঁয়ে অগ্নিদেব প্রকট হলেন। এ সীতা নয়, এ সেই বেদবতী যে রাবণের বিনাশের ব্রত নিয়েছিল। বেদবতীর আত্মা সীতা থেকে আলাদা হয়ে স্বর্গের দিকে চলে গেলেন। তার ব্রত সম্পূর্ণ হলো আর সে মোক্ষ লাভ করলো।